এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। আমাদের এই ম্যাথের মধ্যে বলা আছে ডি ময়বারের উপপাদ্যের সাহায্যে সমাধান করো। এখানের মধ্যে ম্যাথটাতে বলা আছে ডি ময়বারের উপপাদ্যের সাহায্যে সমাধান করো। আমাদেরকে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, আমরা এটাতে এরকম করে লিখতে পারি x to the power 6 minus 3x cube plus 3 is equal to 0। তারপরে এটাকে x cube whole square লিখতে পারি plus minus 3 into x cube plus 3 is equal to 0। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ। আর হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ যেটা আছে x স্কয়ার প্লাস bx প্লাস c, এটাকে 2 নম্বর সমীকরণ দিলে 1 এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে কি পাই? তাহলে পাই যে a is equal to 1, x is equal to x cube, b is equal to minus 3, c is equal to 3। আমরা জানি দ্বিঘাত সমীকরণ, আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের মূল বের করার সূত্র হচ্ছে x is equal to minus b plus minus root over b square minus 4ac divided by 2a। আমরা x এর জায়গায় এখানে x কিউবটা বসাই দিব। তারপরে হচ্ছে b এর মান হচ্ছে মাইনাস 3, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আর এমনিতে b এর মান হচ্ছে মাইনাস 3। হ্যাঁ, b এর মান হচ্ছে মাইনাস 3 হোল স্কোয়ার, তারপরে হচ্ছে একটা মাইনাস 4, এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে 3, এর মান হচ্ছে 1। তাই আমরা এটাকে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করব, 9, 12, 2। যেটা আমরা জানি আই স্কোয়ারের মান কত, আই স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস 1। তাই আমরা এখানে মাইনাসের জায়গায় আই স্কোয়ার ধরবো। এটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু 3 ডিভাইডেড বাই 2, তো এটা হচ্ছে 3i। আচ্ছা না, এটা কীরকম করা যায়? এটাকে 3i স্কোয়ারে রাখা যায়, তারপর হচ্ছে 2। তো আমরা যদি এখানের মধ্যে আই স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে তো রুট 3i থাকে ডিভাইডেড বাই 2। আমরা এখানে কি পাইছি? আমরা যদি একটা দাগ টানি তাহলে হচ্ছে এখানের মধ্যে 3 প্লাস রুট 3i বাই 2 পাইছি x কিউব ইজ ইকাল টু, হ্যাঁ আমরা x কিউব ইজ ইকাল টু কে লিখবো 3 প্লাস মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে 3/2 প্লাস মাইনাস রুট 3i বাই 2। এখানে যেটা 3 আছে এটাকে আমরা রুট 3 ইন্টু রুট 3 করবো, প্লাস মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2। হ্যাঁ, তো এখান থেকে যদি রুট 3 কমন নিই তাহলে হচ্ছে যে রুট 3/2 প্লাস মাইনাস i বাই 2। আমরা এখানে কি পাচ্ছি? আমরা পাচ্ছি এক্স কিউব ইজ ইকুয়াল টু রুট 3 ইন্টু রুট 3/2 প্লাস মাইনাস i বাই 2। এটাই হচ্ছে আমাদের ফাইনাল। হ্যাঁ, এবার আমরা আরেক পেজে গিয়ে এটার মান বের করব। আমাদেরকে এখানে কি বলছে? আমাদেরকে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন দিয়ে বলছে এটা সমাধান করতে। তো আমরা ওই প্রশ্ন যেটা আছে ওইটাকে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ যেটা আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকাল টু 0 ওইটার আকারে প্রকাশ করছি। তারপরে সাধারণ দ্বিঘাত সমীকরণ যেটা আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকাল টু 0, একটাকে 1 নম্বর সমীকরণ আর একটাকে 2 নম্বর সমীকরণ ধরছি। ধরার পরে 1 আর 2 নং সমীকরণ তুলনা করছি, তুলনা করে যে মানগুলা পাইছি ওগুলা x ইজ ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a এই সূত্রের মধ্যে বসাইছি। বসানোর পরে ক্যালকুলেশন করে ফাইনালি এক্স কিউব ইজ ইকাল টু এইটা পাইছি।
আমরা এখানে এক্স কিউব ইজ ইকুয়াল টু √3 ইন্টু √3/2 প্লাস মাইনাস i/2 পাইছি। আমরা যখনই এরকম ম্যাথগুলো করব তখন আমরা ওইটাকে ডি ময়বারের সূত্র যেটা আছে cos থিটা প্লাস i sin থিটা ওই আকারে লেখার চেষ্টা করব। আমরা জানি ডি ময়বারের সূত্রটা হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n। cos থিটা প্লাস মাইনাস i sin থিটা হোল টু দি পাওয়ার n। তারপরে হচ্ছে এখানে যেটা পাওয়ার হিসেবে থাকে ওইটা এখানে কোণের আগে এসে গুণ হয়। এটার পরের লাইন হচ্ছে cos n থিটা প্লাস মাইনাস i sin n থিটা। এটা হচ্ছে ডি ময়বারের সূত্র। আমরা এরকম ম্যাথের ক্ষেত্রে এখানে ভিতরে যে সংখ্যাগুলো থাকে ওগুলাকে cos আর সাইনের মাধ্যমে প্রকাশ করব। আমরা এটাকে যদি প্রথম আর এটাকে যদি দ্বিতীয় ধরি তাহলে আমরা দেখব প্রথমটা হচ্ছে cos এর, দ্বিতীয়টা হচ্ছে সাইনের, এবং i এর সাথে সবসময় সাইন থাকে। তো আমরা এটাকে আরেকটা কথা, এখানের মধ্যে cos এর থিটা এবং যে সাইনের থিটা এই দুটোটা থিটার মানই একই রকম থাকে। তো আমরা এখানের মধ্যে কোণের যে পরিমাপ আছে ওই পরিমাপগুলোকে এমনভাবে নির্ণয় করব যাতে করে cos এর ক্ষেত্রে যেটা থিটার মান পাই সাইনের ক্ষেত্রেও যাতে থিটার মান সেটাই পাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, √3টাকে তো বাইরে রাখবো, তারপরে হচ্ছে এটা √3/2, আর যেটা i/2 আছে এখানে আইটাকে যদি বাইরে রাখি তাহলে এটা হচ্ছে হাফ। তো আমরা জানি প্রথমটা হচ্ছে cos এর, তারপর i এরটা হচ্ছে সাইনের। সাইন 30 ডিগ্রির মান হাফ, cos 30 ডিগ্রির মান সাইন 60 ডিগ্রি, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে হচ্ছে 30 ডিগ্রির ক্যালকুলেশনই হবে। √3, তাহলে প্রথমটা হচ্ছে কিসের, প্রথমটা হচ্ছে cos এর। cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। cos 30 ডিগ্রি সমান সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান √3/2। ঠিক আছে। cos 30 ডিগ্রি তার মানে cos π/6 প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস হবে i, তারপর হচ্ছে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে সাইন π/6। তো আমরা যেটা বলছিলাম আর কি, cos এর ক্ষেত্রে যেটা থিটা হবে সাইনের ক্ষেত্রে থিটা সেটা হবে। এখানে cos এর ক্ষেত্রে থিটা বা কোণের মান হচ্ছে π/6, ওই জন্য সাইনের ক্ষেত্রে এটা π/6 হবে। আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো আমরা এখানে যে মান পাইছি এই মানটাকে ডি ময়বারের সূত্রের সাহায্যে প্রকাশ করব, অর্থাৎ cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n আকারে প্রকাশ করব। যেখানে প্রথমটা হচ্ছে cos এর, তারপর পরেরটা হচ্ছে সাইনের। তো এখানেও আমরা প্রথমটা cos এর, তারপর একটা সাইনের, আর i এর সাথে সবসময় সাইন থাকে। তার মানে আমাদের হিসাবটা ঠিক আছে। তো আমরা এখানে কি বের করতে বলছো এটা আরেকবার দেখে নিই। আচ্ছা, কারণ আসলে কোনো কিছু আমাদের ম্যাথটাতে কোনো কিছু বের করতে বলা নাই, আমাদের জাস্ট সমাধানটাই বের করতে বলছে। তা আমরা দেখতে চাইছিলাম যে আসলে এটার অ্যান্সার কীরকম হয়। তো আমরা এখানের মধ্যে এটা হচ্ছে x3, এখানে সবখানে x3 হবে, আমি আর দিই নাই। তো √3, আর এই ম্যাথগুলোর ক্ষেত্রে এখানে যেটা আছে থিটা বা কোণের পরিমাণ ওইটার সাথে 2nπ গুণ করতে হয়, 2nπ যোগ করতে হয় cos, তো তারপর হচ্ছে 2nπ প্লাস এই কোণের পরিমাণ π/6 প্লাস মাইনাস i sin, আবার এটার সাথেও 2nπ যোগ করতে হয়, 2nπ প্লাস হবে, প্লাস মাইনাস তো শুধু এদিকে এক জায়গায় হবে। তো এখানে যেটা x3 আছে, এখানে যেটা x3 আছে ওইটা ওই দিকে গেলে 1/3 হয়ে যাবে। এখানে যেটা পাওয়ার আছে ওই পাওয়ারটাকে আমরা ওই দিক দিয়ে নিয়ে যাব, তাহলে হচ্ছে এখানে √3, আর এটা লসাগু করলে কত হয়, 6 × 2 = 12, 12nπ প্লাস π ডিভাইডেড বাই 6 প্লাস মাইনাস i sin 6 × 2 = 12, 12nπ প্লাস π ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিব। এখানে যেটা পাওয়ার আছে তাহলে আমরা এটা এরকম করেও বোঝাতে পারি, যে পাওয়ার আছে এই পাওয়ারটাকে যদি কাটাকাটি করি তাহলে 3কে কাটার জন্য আমরা 1/3 নিব, শুধু এক পাশে নিলে হবে না, দোনো পাশেই নিব 1/3। তাহলে এটা এখানে শুধু 3 আর 1/3 কাটাকাটি করে শুধু xই থাকে।
হ্যাঁ, আর এখানে যেটা √3 আছে, এখানে যে পাওয়ার আছে আর কি 1/3, এটা শুধু এটার উপর না, √3 এর উপরও আছে। তো আমরা √3 পাওয়ারকে √3 এর কাছে দিয়ে দিব, মানে কত 1/3। তারপর এখানে ভিতরে ক্যালকুলেশন, আমরা জানি এখানের মধ্যে পাই আর পাই কমন যাচ্ছে, আমরা কমন নিব। হ্যাঁ, 12n + 1 পাই কমন যাচ্ছে, ওই জন্য পাই প্লাস মাইনাস i সাইন, এটা থেকেও সেম পাই কমন যায়, ওই জন্য পাইটা কমন নিলে 12n + 1 / 6, আর এটার ক্ষেত্রেও পাওয়ার কত 1/3। এখানের মধ্যে আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, এই জন্য √3 এর জায়গায় 3, তার উপর পাওয়ার হাফ লিখবো, তারপরে হচ্ছে 1/3। হ্যাঁ, cos, আমরা জানি এটা হচ্ছে এখন ডি ময়বারের সূত্রের আলোকে হয়েছে cos θ ± i sin θ হোল টু দি পাওয়ার n। এখানে থিটার মান কত? থিটার মান হচ্ছে যে 12n + 1 × পাই / 6, এটা পুরোটাই হচ্ছে থিটার মান, প্লাস মাইনাস i sin, এখানে থিটার মান কত? থিটার মান হচ্ছে 12n + 1 × পাই / 6, এটা পুরোটাই হচ্ছে থিটার মান। তা আমরা জানি ডি ময়বারের সূত্রটা হচ্ছে cos θ + i sin θ হোল টু দি পাওয়ার n। ডি ময়বারের সূত্রটা হচ্ছে cos θ ± i sin θ হোল টু দি পাওয়ার n, এবং এখানে যেটা পাওয়ার থাকে ওটা কোণের আগে সামনে এসে গুণ হয়। আমরা এখানের মধ্যে গুণ করে দিব, এখানে 3 তো 1/2 আর 1/3 গুণ করলে 3 × 2 = 6, 1/6 হয়। হ্যাঁ, আর হচ্ছে এখানে যেটা কোণের পরিমাপ আছে থিটা, এই পাওয়ারটা কোণের সাথে গুণ হয়ে যাবে, তার মানে 12n + 1 × π/6, এটার সাথে পাওয়ার যেটা আছে 1/3, এটা গুণ হয়ে যাবে, প্লাস মাইনাস i sin 12n + 1 × π/6, যেটা কোণের পরিমাপ আছে, এই কোণের পরিমাণটার সাথে যেটা পাওয়ার আছে 1/3, এটা গুণ হয়ে যাবে ডি ময়বারের সূত্র অনুযায়ী। তাহলে আমরা ফাইনালি কোণটা পাই x = 3/6, তারপরে হচ্ছে cos 12n + 1 × পাই, 3 × 6 কত 18, প্লাস মাইনাস i sin 12n + 1 × পাই, 3 × 6 কত 18। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, 3⁻1/6 cos 12n + 1 × π/18 প্লাস মাইনাস i sin 12n + 1 × π/18। এখানে আর একটা কথা, আমরা যেটা লাস্টের লাইন ওখানে একটা লেখা লিখবো যে এখানে n = এখানে যেটা n আছে আর কি, n এর মান কত হবে? n এর মান সবসময় 0 থেকে শুরু হবে, এবং এখানে যেটা পাওয়ার আছে তার চেয়ে 1 কম হবে। এখানে পাওয়ারে কত আছে 1/3, হ্যাঁ এখানে পাওয়ারে কত আছে নিচে 3, তো ওই জন্য আমরা 0 থেকে 2 পর্যন্ত ধরবো, 0 1 2। এখানে n এর মান যদি 7 থাকতো তাহলে আমরা 0 থেকে 6 পর্যন্ত ধরতাম। তো এটাই হচ্ছে আমাদের সেই ম্যাথ। আমরা ম্যাথটা আরেকবার দেখাই দিই। একটা প্রশ্ন দেওয়া আছে, ডি ময়বারের উপপাদ্যের সাহায্যে এই প্রশ্নটা সমাধান করতে বলা হয়েছে। তো আমরা এই প্রশ্ন যেটা দেওয়া আছে ওটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণ যেটা আছে ax² + bx + c = 0 এই আকারে লিখছি, লিখে ওইটাকে 1 নম্বর সমীকরণ দিছি। তারপর সাধারণ দ্বিঘাত সমীকরণ যেটা আছে ax² + bx + c = 0, এটাকে 2 নম্বর সমীকরণ দিছি, দিয়ে 1 আর 2 নম্বর সমীকরণ তুলনা করে a b c এর মান বের করছি। বের করার পরে আমাদের সূত্র যেটা আছে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্র, ওটা হচ্ছে x = -b + -√b² - 4ac / 2a। এখানের মধ্যে জাস্ট মানগুলা বসাইছি, আমরা দেখতেছি x = কত পাইছি, x³। তো এখানে যেরকম যেরকম মানগুলা খুঁজছে ওই মানগুলা বসাইছি। আমরা জানি i² = -1, তো এখানে মাইনাসের জায়গায় আমরা i² লিখছি। তো এরকম করে আমরা ক্যালকুলেশন করে ফাইনালি x³, হ্যাঁ আমরা এখানে যেটা x আছে x = x³ পাচ্ছি এখানে তুলনা করে, তো জন্য আমরা x এর জায়গায় x³ লিখছি। লেখার পর আমরা এরকম ফাইনালি ক্যালকুলেশন করে x³ = √3 × √3/2 প্লাস মাইনাস i/2 এটা পাইছি। পাওয়ার পর আমরা এটা এদিকে আবার লিখছি, লেখার পরে এরকম ভিতরে যেগুলো একটা সংখ্যার সাথে জটিল সংখ্যা থাকে আর কি, হ্যাঁ
হ্যাঁ, তো ওগুলোর ক্ষেত্রে ডি ময়ভারের সূত্রটা ইউজ হয় cos থিটা প্লাস মাইনাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন। তো আমরা এখানে যে সংখ্যাটা আছে ওইটাকে ডি ময়ভারের সূত্রের সাহায্যে তুলনা করছি। হ্যাঁ, ডি ময়ভারের সূত্রে ফেলানোর চেষ্টা করছি। আমরা দেখছি প্রথমটা হচ্ছে কজের হয়, তারপর একটা সাইনের হয়, এবং আয়ের সাথে সবসময় সাইন থাকে। তো আমরা আয়ের সাথে যেটা আছে হাফ ওইটাকে সাইনের জন্য বানাইছি, আর প্রথমে যেটা আছে √3/2 ওইটাকে কজের জন্য বানাইছি। আর ডি ময়ভারের সূত্রের নিয়মটা হচ্ছে এখানে কজের ক্ষেত্রে থিটার মান যেটা হবে সাইনের ক্ষেত্রেও থিটার মান সেটা হবে। তো এখানে আমরা কজের ক্ষেত্রে থিটার মান পাইছি π/6, ওই জন্য সাইনের ক্ষেত্রেও π/6। cos 30 ডিগ্রির মান √3/2, সাইন 30 ডিগ্রির মান হাফ। তো এরকমের মধ্যে আমরা ক্যালকুলেশন করছি। তারপর হচ্ছে এখানে কোণের পরিমাপ যেটা থাকে ওইটার সাথে সবসময় 2nπ যোগ করতে হয়। তো এখানে কোণের পরিমাপ আছে π/6, এটার সাথে 2nπ যোগ করছি, যোগ করার পর ক্যালকুলেশন করছি। এখানের মধ্যে আমাদের পাওয়ার আছে x³। তো আমরা x³ যদি ওই পাশে এখানে আমাদের পাওয়ার আছে x³, এই x³ ভ্যানিশ করার জন্য আমরা 1/3 দ্বারা উভয় পক্ষে গুণ করছি। গুণ করার পরে শুধু x³ থেকে আমরা x পাইছি, আর এদিকে পাওয়ার হিসেবে 1/3 পাইছি। তো ডি ময়ভারের সূত্রটা হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n, cos থিটা প্লাস মাইনাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n। ডি ময়ভারের সূত্রের ক্ষেত্রে এখানে প্লাসও হয় মাইনাসও হয়, আবার প্লাস মাইনাস একসাথেও হয়। তো আমরা যেখানের মধ্যে প্লাস মাইনাস একসাথে দরকার সেখানে ওই একসাথে সূত্রটা ইউজ করছি। করার পরে এখানের মধ্যে দেখতেছি যে এখানে পাই আর পাই কমন যাচ্ছে, তো ওই জন্য একটা পাই কমন নিছি। নেওয়ার পরে এখানে যেরকম ক্যালকুলেশন করছি। করার পরে আমরা জানি ডি ময়ভারের সূত্রটা cos থিটা প্লাস মাইনাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n, তারপর আবার nটা পরের লাইনে যেটা কোণ আছে কোণের সাথে গুণ হয়। তো এখানে পাওয়ার আছে কত 1/3, কোণ হচ্ছে এটার সাথে পাওয়ার 1/3 আবার গুণ দিয়েছি, গুণ দেওয়ার পরে ফাইনালি অ্যান্সার হচ্ছে এটা। এখানে লাস্টের লাইনে এন এর যে মানের সীমা ওইটা নির্ণয় করে দিতে হয়। এখানে n এর মানটা সবসময় 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হয়ে এখানে নিচে সর্বোচ্চ যেটা থাকবে তার চেয়ে 1 কম হবে। এখানে পাওয়ারে নিচে আছে কত 3, তো ওই জন্য এটা 0 থেকে শুরু করে 2 পর্যন্ত হবে। এখানে পাওয়ারে যদি নিচে 9 থাকতো তাহলে 0 থেকে শুরু করে 8 পর্যন্ত হতো। এখানে নিচে পাওয়ারে যত আছে তার চেয়ে 1 কম হয়। এটাই হচ্ছে আমাদের ম্যাথ। কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন।